প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো সম্পদ সম্পর্কে। দেখো, গত ক্লাসগুলোতে অন্তর্দায় বহির্দায় অর্থাৎ দায় এবং মালিকানা সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। আজকে আমরা সম্পদ সম্পর্কে ধারণা দিব। তবে সম্পদ চেনার উপায় এই একটাই নয়, আরো বেশ কয়েকটা আছে। এই একটা ক্লাসে শেষ হবে না, আরো 2-3টা ক্লাস লাগবে। ঠিক আছে, আজকে মেইনটা বলবো, এর বাইরেও আরো অনেকগুলো সম্পদ আছে, ধারাবাহিকভাবে চিনবা। ঠিক আছে, দেখো এখানে আমি একটা বাক্য লিখে দিয়েছি, বাক্যটা আগে পড়ে নাও। যে যা কিছু ব্যবসায় ব্যবহার হয় এবং উপার্জনে সহায়তা করে সেটা কি সম্পদ। তো তোমাদের একটু একটা জিনিসের পার্থক্য শিখিয়ে দিই, তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে। মনে করো তোমরা কোনো দোকানে গেছো, এখন কি করে চিনবা ওই দোকানে কোনটা সম্পদ? খুব ইজি একটা ওয়ে, এগুলো মুখস্থের কিছু না, এমনি বুঝে যাবা। একটা দোকানে যা কিছু বিক্রির জন্য থাকবে, কথা বুঝছো? একটা দোকানে যা কিছু বিক্রির জন্য থাকবে সেটা পণ্য, আর যেটা ব্যবহারের জন্য থাকবে সেটা সম্পদ। যেটা ব্যবহারের জন্য সেটাকে সম্পদ, আর যেটা বিক্রির জন্য থাকবে সেটা পণ্য। যেটা বিক্রির জন্য থাকবে, সেটা বিক্রয়ের উদ্দেশ্যে থাকবে সেটা পণ্য, আর যেটা ব্যবহারের জন্য থাকবে সেটা সম্পদ। তবে হ্যাঁ, আমাদের হিসাব বিজ্ঞানের একটা অবিরত পদ্ধতি আছে, সেখানে পণ্যকেও আমরা মজুদ করে সম্পদ বলতে পারি। কিন্তু আমরা কালান্তিক ফলো করলে আমরা যেটা দোকানে পণ্য বিক্রির জন্য থাকবে সেটাকে পণ্য বলবো। একটা দোকানে যা কিছু বিক্রির জন্য থাকবে সেটা পণ্য, সেটাকে সম্পদ বলা যাবে না। সম্পদ বলতে হলে অবশ্যই কিসের জন্য থাকতে হবে? ব্যবহারের জন্য। যেমন তুমি এখন লোটোর শোরুমে গেলাম, তোমাকে আমি বললাম যে লোটোর শোরুমে গিয়ে চিন্তা করো কোনগুলো সম্পদ। তাহলে এভাবে চিন্তা করো যে লোটোতে কি কি আছে বিক্রির জন্য, ভাবো কোনটা কোনটা বিক্রির জন্য আছে। এখন লোটোতে জুতা আছে, স্যান্ডেল আছে, দেন তোমার শার্ট প্যান্ট, এগুলো টি শার্ট, এগুলো বিক্রি করে। তো এগুলো কি পণ্য? এবার লোটোর শোরুমে কি র্যাক আছে, এসি আছে, ফ্রিজ, সরি ফ্যান আছে, এগুলো কি সম্পদ। তুমি প্রাণ কোম্পানির কথা ভাবো, প্রাণ কোম্পানিতে কোনটা বিক্রির জন্য আছে? প্রাণ কোম্পানি কি সেল করে, সেগুলো কি পণ্য। প্রাণ ব্যবহার করে কি? যেমন আসবাবপত্র ব্যবহার করে, মেশিনারি ব্যবহার করে প্রাণ, ইলেকট্রনিক যেগুলো সরঞ্জাম ব্যবহার করে। হ্যাঁ, প্রাণের কারখানার বিল্ডিং আছে, সেটা দালান কোঠা। প্রাণ হচ্ছে কি তাদের নিজস্ব পিক আপে করে দেশের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পৌঁছে দেয়, সেটা হচ্ছে কি ডেলিভারি ভ্যান বা মোটর গাড়ি বলে। প্রাণের দেখা যাচ্ছে যে কারখানার যে জমিটা, সেটাকে বলা হচ্ছে ভূমি। হ্যাঁ, সুনামের কারণে তাদের বিক্রি বাড়ছে, তাদের সম্পদ ইজারা নেওয়া আছে, লিজ নেওয়া আছে, ভাড়া নেওয়া আছে দীর্ঘমেয়াদী, সেটা সম্পদ। কপিরাইট করা আছে, অর্থাৎ তাদের তাদের সম্ভবত কপিরাইট নেই, ট্রেডমার্ক আছে এবং কি প্যাটেন্ট আছে। তাহলে এখন প্রাণ কোম্পানিতে কোনগুলো বিক্রির জন্য আছে সেটা পণ্য, যেটা ব্যবহারের জন্য আছে সেটা অবশ্যই সম্পদ। ঠিক একই ভাবে তুমি যদি এইভাবেই ভাবো যে একটা বাটার শোরুমে গেলাম বা অ্যাপেক্সের শোরুমে গেলাম বা আমি রিচ ম্যানে গেলাম, তাহলে রিচ ম্যানে কোনটা বিক্রির জন্য আছে আর কোনটা ব্যবহারের জন্য আছে। মোদ্দা কথা হলো যেটা ব্যবহারের জন্য থাকবে সেটাকে শুধু কি করবে? সম্পদ। তাহলে আসবাবপত্র, দালান কোঠা, মেশিনারি, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান কি করে? ব্যবহার করে। ঠিক আছে, আশা করি তোমাদের আর সম্পদ চিনতে সমস্যা হবে না। এই কথা মাথায় রাখবা, তাহলেই হবে, যেটা বলে দিলাম। ওকে, ধন্যবাদ।